আপনি কি পিছলা তেল গায়ে দিয়ে আন্দোলন করলেন, পুলিশ আপনাকে ধরতে পারলো না, আপনাকে গ্রেফতার করতে পারলো না, অথচ আপনি জেলার আহ্বায়ক। আমাদের এই প্রোগ্রামটা এখানে যাতে হতে না পারে সেই জন্য অনেককে হুমকি দেওয়া হয়েছে। অনেককে হুমকি দিয়ে বলা হয়েছে ওখানে প্রোগ্রাম করতে দেওয়া হবে না। এত বড় দুঃসাহস আপনারা কোথা থেকে পান? কোথা থেকে পান? সাহস থাকে প্রোগ্রাম বন্ধ করতে আসেন। এই পীরগঞ্জের মাটি আমরা কাউকে লিজ দেই নাই। জামাত ইসলামী ওই সংগঠন, জামাত ইসলামী কারো চোখ রাঙ্গানোকে পরোয়া করে না। আপনারা যদি মনে করেন আমাদের এলাকায় এই এলাকায় এসে প্রোগ্রাম করতে দেব না যারা বাধা দিয়েছেন, তাহলে এই পীরগঞ্জের মাটিতে আমাদেরও তো এলাকা আছে। আপনারা কি করে ভাবেন যে অন্যখানে প্রোগ্রাম করতে পারবেন? এগুলো চোখ রাঙ্গানো বন্ধ করুন। অতীতে অনেকেই জামাত ইসলামীকে পরীক্ষা করে দেখেছে। জামাত ইসলামী সকল পরীক্ষায় পাশ করে আন্দোলনের মাঠে আছে। জামাত ইসলামী পালায় না। এক দলের নেতা এখন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন পীরগঞ্জে আন্দোলনে কাউকে পাওয়া যায় নাই, আমরাই আন্দোলন করেছি। বাপ রে বাপ, কি আন্দোলন আপনি করলেন? আপনি তো পুলিশের সাথে লিয়েজু মেইনটেইন করে চলেছেন। আপনি তো একদিনের জন্য কোনোদিন গ্রেফতার হন নাই। আমাদের হাসানপুরি পীর সাহেবের ছোট সাহেবজাদা একজন পীরের আওলাদ, তিনি কারাগারে গেলেন। আমি তিনবার কারাগারে গেলাম। আমার নেতারা জেল খাটলেন, পীরগঞ্জের কোন নেতা নাই যারা কারাগারে যান নাই। আপনি কি পিছলা তেল গায়ে দিয়ে আন্দোলন করলেন, পুলিশ আপনাকে ধরতে পারলো না? কোন পিছলা তেল আপনি গায়ে দিয়ে আন্দোলন করেন? আপনাকে পুলিশ ধরতে পারলো না, আপনাকে গ্রেফতার করতে পারলো না, অথচ আপনি জেলার আহ্বায়ক। যেখানে আমাদের পীরগঞ্জের নেতারা কারাগারে, আমাদের জেলা আমির কারাগারে, জেলা সেক্রেটারি কারাগারে, আপনাকে পায় না। কোন পিছলা তেল ব্যবহার করেন আপনি? সেই জন্য গতকালকে এক দল, মানে গতকালকে এক দলের নেতা 7 নম্বরে বক্তব্য দিয়েছে জামাত ইসলামী মুসলমান না। জামাত ইসলামী নাকি মুসলমানেরা? যে দলটার ইমানের দাবি পূরণ করতে গিয়ে যে দলটা বিদেশে গেল না, যে দলটা ফাঁসির রশি গলায় পড়ে এই দেশে জীবন দিয়ে দেশপ্রেমীদের তালিকার শীর্ষে নাম লেখালো, দেশ থেকে পালিয়ে গেল না, যাদের নেতা এখনো বিদেশে থাকে তারাই বলেন জামাত ইসলামী মুসলমানরা।